হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে সেমাই পিঠার রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাধারণ স্বাদের এই সেমাই পিঠাটি রান্না করার জন্য আমার প্রথমেই লাগবে দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজারে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আমি সেমাই পিঠাগুলো আগেই বানিয়ে রেখেছিলাম, বানানোর জন্য আমি চালের আটা ব্যবহার করেছি। আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চালের আটা দিয়ে ভালোভাবে সেমাই পিঠাগুলো বানিয়ে নেবেন। তো এখন আমরা রান্নায় চলে যাই। শুরুতেই আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। চুলায় দুধ দিয়ে আমি প্রথমেই দুধটা ভালোভাবে জাল করে নিব। মাঝে মাঝে আমি দুধটা ভালোভাবে নেড়ে দিব। আমি আজকে খেজুরের গুড় আর চিনি মিশিয়ে সেমাই পিঠাটি রান্না করব। দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছুটা খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আমি ভালোভাবে দুধটা আবার নাড়িয়ে নিব, যাতে খেজুরের গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। খেজুরের গুড় দিলে হচ্ছে দুধের কালারটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক মজা। খেজুরের গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। সেমাই পিঠাগুলো একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না। সেমাই পিঠাগুলো দিয়ে এরপর আমি দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে কিছুটা নারকেল ব্যবহার করব। নারকেল দিয়ে তারপর আমি আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি একটু ঘন করেই পিঠাটি তুলে নিব। আমার কাছে ঘন পিঠাটিই বেশি ভালো লাগে, আপনাদের কাছে যদি পাতলাটা বেশি ভালো লাগে তাহলে আপনারা আরও পাতলা অবস্থাতেই তুলতে পারেন। দেখুন আমি কতটা ঘন করে পিঠাটি তুলেছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ স্বাদের হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।